ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, দেয়ালে ফাটল ও স্যাঁতসেঁতে। জনবল ও অবকাঠামো সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। বিসর্জার হাসপাতালের জন্য মাত্র ৮টি পদ রয়েছে। এর মধ্যে অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। ২ জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ। অন্যদিকে জরাজীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। এখানে ভালো কোনো ডাক্তার সেভাবে পাওয়া যায় না। যখন থাকি অনেক সময় একজন ডাক্তার থাকে, তাকেই আমরা দেখাই। এখানে আসে ঠিকমতো আর কি ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার যদি একজন থাকে তাও ব্যস্ত থাকে। বিশেষজ্ঞ না থাকায় নবজাতক ও প্রসূতি মায়েদের সেবা দিতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। ঝুঁকির ভিতরে আসি, ফাটল ধরিছে। অ্যানেস্থেসিস্ট ডাক্তারও নেই, সার্জারি ডাক্তার নেই, যার কারণে আমরা রোগীগুলোকে সদরে রেফার করতে বাধ্য হই। এখানে ম্যান পাওয়ার কম, অ্যানেস্থেসিয়ার সমস্যা, একটা সিজার তো হতে গেলে একটা রোগীর মরণাপন্ন সমস্যা, সেই ধরনের প্রোটেকশন নাই। অতি সত্বর এই বিল্ডিংটা সংস্কার প্রয়োজন, পাশাপাশি এই যে শূন্য পদগুলো পূরণ করে একটা জেলার মা ও শিশু স্বাস্থ্য সেবা আরও সুন্দর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সমস্যার কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। ভবনগুলোর নির্মাণ মেরামত সংস্কারের কাজ এইচসিডি ডিপার্টমেন্ট ওনারা করেন। ওনাদেরকে আমরা অবহিত করেছি, চিঠি লিখেছি। আর জনবলের সংকট এটা শুধু এখানে না, সারা দেশেই সংকট, এবং সরকার কাজ করছে, আমরাও চেষ্টা করছি। কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট।